প্রিয় শুভার্থী, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। থাম্বনেল দেখে বুঝেছেন আজকের বিষয় এয়ার কন্ডিশনার কেন বিস্ফোরিত হয়। নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে ভিডিওটি পুরোপুরি দেখুন। পত্রিকা সূত্রে জানা যায়, গত কয়েকদিনে এসি বিস্ফোরিত হয়ে 5 জন মানুষ নিহত হয়েছেন। কোন এসিগুলো বিস্ফোরিত হচ্ছে? ঘরের তাপ পরিবহন করার জন্য এসিতে একটি গ্যাস ব্যবহার করা হয়, যাকে রেফ্রিজারেন্ট বা ফ্রেয়ন বলা হয়। যে এসিতে তাপ পরিবহনকারী হিসেবে আর 410 বা এ জাতীয় উচ্চ দাহ্য সম্পন্ন ফ্রেয়ন ব্যবহার করা হয়েছে, খেয়াল করলে দেখবেন বিশেষ করে যেগুলো ইনভার্টার এসি, সেগুলিতে বিস্ফোরিত হয়ে আগুন লাগছে। পূর্বে ব্যবহৃত এসিগুলো আর 22 ফ্রেয়ন ব্যবহার করা হতো, সেগুলো বিস্ফোরণ বা আগুন লাগে না। তাহলে দাহ্যহীন আর 22 বাদ দিয়ে কোম্পানিগুলো আর 410 বা এ জাতীয় গ্যাস কেন ব্যবহার করছে? আর 22 গ্যাস ওজোন স্তরের বা পরিবেশের ক্ষতি করে। আর 22 শুধু নয়, ফ্রিজে পূর্বে ব্যবহৃত গ্যাস আর 12 আর 134, এমনকি মশা তাড়ানোর অ্যারোসল ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে। এই গ্যাসগুলোই থাকা ক্লোরোফ্লোরোকার্বন মূলত ওজোন স্তরের ক্ষতির কারণ। ওজোন স্তর কি? প্রকৃত তত্ত্বীয় অর্থে নয়, বোঝার সহজীকরণে বলা যায়, সূর্যের সব রশ্মি মানুষের জন্য উপকারী নয়। যে রশ্মিগুলো মানুষের ক্ষতি করে সেই রশ্মিকে ওজোন স্তর পৃথিবীতে আসতে বাধা দেয় এবং উপকারী রশ্মিকে পৃথিবীতে পাঠায়। নীলাভ আকাশে একটি লেয়ার দেখা যায়, মূলত সেটি ওজোন স্তর। এটা স্রষ্টার একটি ফিল্টারিং ব্যবস্থা। এই ফিল্টারিং ব্যবস্থাকে সিএফসি সম্পূর্ণ পূর্বের গ্যাস যেমন আর 22, আর 134, আর 12 ও আর 11 এবং মশা মারা অ্যারোসল ইত্যাদি সিএফসি গ্যাস ক্ষয় করে। সিএফসি এক একটি অণু ওজোন স্তরের ক্ষয় করেই চলেছে, যার কারণে ঋতুভিত্তিক নিয়মগুলোর ব্যত্যয় ঘটছে। মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, সমুদ্রপৃষ্ঠ বাড়ছে, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হচ্ছে না। অতি বন্যা, অতি খরাসহ পৃথিবীর পরিবেশের বিপর্যয় ঘটছে প্রতিনিয়ত, যার কারণে বিকল্প গ্যাস হিসেবে যে গ্যাস বাজারে আসছে তা অতি দাহ্য সম্পন্ন রেফ্রিজারেন্ট। কিভাবে বুঝবেন আপনার এয়ার কন্ডিশনারে দাহ্য গ্যাস ব্যবহার করা হয়েছে? এসির ইনডোর ও আউটডোরে ইনস্ট্রাকশন স্টিকার লাগানো থাকে, যেখানে এসি কত কারেন্ট গ্রহণ করে, হার্টস, গ্যাসের নাম এবং ডিজাইন করা হয়ে থাকে। যেমন এই স্টিকারটি ইনডোরের বাইরে কোনো এক অংশে স্টিকার লাগানো থাকে, যেখানে রেফ্রিজারেন্ট শব্দ লেখা থাকে। তার ডান পাশে গ্যাসের নাম আর 22, আর 410, আর 32, যে গ্যাসের নাম লেখা থাকে বুঝতে হবে এই এসিতে ওই গ্যাস চার্জ করা আছে। এখন যে স্টিকারটি দেখছি, এটি মূলত আউটডোরের একটি স্টিকার। আউটডোরের যে সাইডে ইনডোর হতে পাইপ ও কেবল সংযুক্ত হয়, সেই সাইডে মূলত স্টিকার লাগানো থাকে, যেখানে রেফ্রিজারেন্ট শব্দ লেখা থাকে। তার ডান পাশে গ্যাসের নাম আর 22, আর 410, আর 32, যে গ্যাসের নাম লেখা থাকবে ওই একইভাবে বুঝতে হবে এই এসিতে ওই গ্যাস চার্জ করা হয়েছে। পূর্বে ব্যবহৃত রেফ্রিজারেন্ট আর 22 দিয়ে এসি ডিজাইন করা হতো। এটি দাহ্য গ্যাস নয়, তবে পরিবেশের জন্য ক্ষতিকর, যে কারণে দিনকে দিন ব্যবহার কমছে এবং এই গ্যাসের বাজার মূল্য আকাশচুম্বী হয়ে উঠছে। 3 মাসের ব্যবধানে এই গ্যাস তিনবার 3 গুণ মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রোডাকশন কমতে কমতে একসময় স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে আরও মূল্য বৃদ্ধি পাবে। একসময় পুলিশ কোনো টেকনিশিয়ানের কাছে গ্যাস পেলে মামলা দিবে, সেটা খুব দূরের নয়, অতি সন্নিকটে। এবার আমরা যে স্টিকারটি দেখছি, এটি দাহ্য সম্পন্ন একটি এয়ার কন্ডিশনারের স্টিকার। তবে দাহ্য গ্যাস চার্জ করা থাকলে সেই স্টিকারে দাহ্যতার একটি লোগো বা চিহ্ন দেওয়া থাকে, যেটা বাম পাশে লাল মার্কিং দিয়ে দেখানো হলো। আর 32 একটি দাহ্য গ্যাস, যেখানে একটি আগুনের লোগো বা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। লোগোর নিচে রিস্ক অফ ফায়ার এই লেখা থাকলে বাড়তি নিরাপত্তা ও নিয়মগুলো যথাযথ মেনে গ্যাস চার্জ করতে হবে। গুরুত্বহীনভাবে বিষয়টি নেওয়ার কোনো বিকল্প নেই। এবার আমরা এয়ার কন্ডিশনারের যে সিলিন্ডারগুলো হতে দাহ্যহীন ও দাহ্য সম্পন্ন গ্যাস টেকনিশিয়ান চার্জ করে থাকে, সেই সিলিন্ডারগুলো দেখব, যা কালার কোডের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে। সিলিন্ডারে থাকা লেখা ও নিরাপত্তার নির্দেশনা দেখব। কোনো গ্যাসের সিলিন্ডার কি কালার হয়ে থাকে
তা এখানে উল্লেখ করা হয়েছে। যেগুলো লাল ক্রস দেওয়া আছে সেগুলো দাহ্য এবং ক্রস ছাড়াগুলো দাহ্যহীন। সতর্কতা হিসেবে কি করবেন? যদি এই ফায়ারের লোগোটি থাকে, আপনার এয়ার কন্ডিশনে যদি উপরের সতর্কতামূলক স্টিকারটি থাকে, তাহলে সেক্ষেত্রে সতর্কতা হিসেবে ঘরে ভুলেও আগুন রাখা যাবে না। আরও যা খেয়াল রাখবেন, যেমন এসির আশেপাশে আগুন জ্বালানো থেকে একেবারেই বিরত থাকুন। সিগারেট ভুলেও ওই ঘরে লাগাবেন না। আগুন সংস্পর্শে না আনলে আপনি 80% নিরাপদ। প্রশিক্ষিত টেকনিশিয়ান ব্যতীত রিপেয়ার একেবারেই করা যাবে না। ড্রাই নাইট্রোজেন ব্যবহার করে এমন ওয়ার্কশপে এসি রিপেয়ার করুন। ডাবল স্টেজ ডিপ ভ্যাকুয়াম ও ডাবল মিটার ব্যবহার করে গ্যাস চার্জ করে এমন ওয়ার্কশপে রিপেয়ার করবেন। পারলে মাইক্রন গেজ ব্যবহার করা অতি উত্তম, কারণ মাইক্রন গেজ দিয়ে জলীয় বাষ্প পরিমাপ করতে পারলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। দাহ্য গ্যাস জলীয় বাষ্পে ব্যাপকভাবে বিক্রিয়া হয়।